এই যুবক যখন ঘরের ভিতরে একান্তে মহিলার সামনাসামনি গেল, মহিলা বলল, এখানে কেউ দেখতে পাবে না, আসো আমরা মিলিত হয়ে যাই। তখন যুবক কোরআন শরীফের সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন ঈমানদারদের শরীরে শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন ঈমানদাররা সাথে সাথে তাযাক্কারু জিকির করে, তার মানে তাদের কলব জাগ্রত হয়ে যায়। ফাইযা হুম মুবসিরুন, সাথে সাথে তারা গুনাহ থেকে বেঁচে যায়। এই আয়াতটা তেলাওয়াত করে যুবক বেহুশ হয়ে গেলেন, আর গুনাহ করতে পারে নাই। পরক্ষণেই মহিলা অবস্থা বেগতিক দেখে কয়েকজনকে নিয়ে এই যুবককে আকলাইয়া তার ঘরের দরজার সামনে ফেলে চলে আসলেন। অতঃপর রাত যখন গভীর হয়, সন্তান ঘরে ফিরে না দেখে ঘরের লোকেরা দরজা খুলে দেখলো দরজার সামনে ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, মাথার উপর পানি ডালা হলো। অনেকক্ষণ পরে যখন হুঁশে আসলো, হুঁশে আসার পর জিজ্ঞাসা করলো, বাবা তুমি এইভাবে বেহুশ হইলা কেন? যুবক আদ্যপান্ত সমস্ত ঘটনা শোনালো। বাবা বলল, কোন আয়াতটা তুমি তেলাওয়াত করে তুমি বেহুশ হয়ে গিয়েছিল, ওই আয়াতটা কি ছিল? যুবক তখন কোরআন শরীফের এই আয়াতটা তেলাওয়াত করে সাথে সাথে আবার বেহুশ হয়ে গেল। লক্ষ্য করে দেখা গেল যুবক দুনিয়াতে আর নাই, ইন্তেকাল করেছে। রাত্রি বেলায় গোসল দিয়ে কাফন পরে তাকে দাফন করে ফেলা হলো। রাষ্ট্র চালাচ্ছেন হযরত ওমর। হযরত ওমর ঘটনার কিছুই জানে না। সকাল বেলায় যখন হযরত ওমর ঘটনা জানতে পারলেন, আফসোস করলেন, বললেন, এই যুবক তো বড় আল্লাহওয়ালা যুবক ছিল, আমাকে তার কবরটা দেখাই দাও। কবরের সামনে গিয়ে হযরত ওমর বললেন, ও যুবক, তুমি আল্লাহকে ভয় করে দুনিয়ার থেকে আল্লাহকে স্মরণ করে চলে গিয়েছো, আল্লাহ জিকির করে তুমি বিদায় হয়েছো গুনাহ মুক্ত হয়ে। আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন সূরাতুর রহমানের ভিতরে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তার জন্য 2টি জান্নাত রেখেছে। এই কথা যখন বলেছে, হযরত ওমর যেন কান দিয়ে শুনতে পাচ্ছে, কবরের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, যুবক আমিরুল মুমিনিন, আপনি আমাকে কি শোনাচ্ছেন? আমি কবরে আসার সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাতে 2টি বাগান দান করেছেন। আল্লাহু আকবার। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারী বিধানদাতা, আর কেহ নই তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জিকিরের উপর আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, তাহলে কি বুঝাইলাম? জিকির করলে কলব ঈমান জিন্দা হয় নাকি হয় না? গুরুত্বপূর্ণ পয়েন্ট। জিকির করলে ঈমান কি হয়? জিন্দা হয়। আর সে জিকির কারো কোন পীর সাহেবের কোন হুজুরের শিখানো নয়। রাসূল করিম হায়াতুন নবী যে জিকিরের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কোরআন যে জিকিরের পদ্ধতি শিক্ষা দিয়েছে, ঠিক সেই কায়দায় জিকির হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে ঈমান জিন্দা হবে। ঈমান জিন্দা হওয়ার আরেকটি ফর্মুলা হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, ঈমান কি হবে? জিন্দা হবে। হাদিস শরীফে আপনাদেরকে আগে শোনাইছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান তিরমিজির বর্ণনা,
তিনি যখন কবরের কাছে যাইতেন বেশি বেশি কাঁদতেন, স্মরণ করতেন কাকে? কবরে গিয়ে জিকির করতেন কার? হযরত উসমান কবরের কাছে গিয়ে বেশি কাঁদতেন। নবী সাহাবীরা বলতেন, কিরে উসমান, নবী যখন কবর হাসর ফুলসিরাতের কথা বলে তখন তুমি এত বেশি কাঁদো না, কবরের কাছে আসলে কেন কাঁদো? হযরত উসমান বলতেন, শোনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। এই কবরটা হচ্ছে, তাদের কলবে যদি আল্লাহর জিকির, আল্লাহর ভয় থাকতো, তারা চাঁদাবাজি করতো না। কথা ঠিক কিনা বলো? সব জায়গায় জিকির চলবে কার? তাহলে দেশ পাপ মুক্ত হবে। কোরআনের জিকির, নামাজের জিকির, আল্লাহর স্মরণের জিকির, আল্লাহর ভয়, মাসনুন দোয়া, কোরআনের বিধান, এই সবগুলি আল্লাহর জিকির। জোর কোন সুবহান। মৃত্যুকে যখন স্মরণ করবেন ঈমান জিন্দা হবে। রাসূলুল্লাহ বলেছেন, যে কোনো মানুষ মারা যাওয়ার আগে 4 জন ফেরেশতা তার থেকে বিদায় নেয়। 4 জন ফেরেশতা এসে 4টা কথা শোনায়। প্রথম ফেরেশতা এসে বলে, ইনকাতাতিল আমাল ওয়ানকাতাতিল আজাল। তার সমস্ত আশা নিরাশা হয়ে গেছে, তার আর কোনো আশা নাই, আজকে থেকে তার সব আশা কি শেষ। ওয়ানকাতাতিল আজাল, তার আয়ু শেষ। দ্বিতীয় ফেরেশতা এসে বলে, জাগাল ইশতেগাল, জাগাল ইশতেগাল, তার জালাল ইশতেগাল, তার সমস্ত ব্যস্ততা আজকে থেকে শেষ হয়ে গেছে। অবাকিয়াল অবাল, সামনে তার বড় বড় গাঁটি আছে, এক একটা গাঁটি কিভাবে পার হতে হবে সে একাই পার হবে, তার সাথে কেউ হবে না। দ্বিতীয় ফেরেশতা জালাল ইশতেগাল বলে এমন একটা চিৎকার মারে, তার কানের তালা ফেটে যায়, ফেরেশতার আওয়াজ ছাড়া আর কারো আওয়াজ শুনে না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার ফেরেশতা এসে বলে, আমরা ঈমানের উপরে কথা বলছিলাম। কিসের উপর কথা বলছিলাম? ঈমানের উপর কথা বলছিলাম। ঈমান, ঈমান হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দৌলত। আর এই ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি জিন্দা না হয়, ঈমান যদি সতেজ না হয়, ঈমান যদি পাকাপোক্ত না হয়, সেই ঈমান দিয়ে কবর হাসর ফুলসিরাতে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া সম্ভব নয়। আমরা সব কিছুতে তাজা তালাশ করি, বাজারে গেলে তরি তরকারি, মাছ মাংস সব কিছু ফ্রেশ তাজা লাগবে। আর মাল বানাইতে গেলে মজবুত লাগবে, কাঠ, পালঙ্ক, আলমারি, ঘরের আসবাবপত্র মজবুত হইতে হবে, টেকসই হইতে হবে। আসলে দুনিয়াটাই তো মজবুত না, দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যাবেন ঈমান আমল নিয়ে, সেই ঈমান আমল যদি সতেজ না হয়, মজবুত না হয়, স্ট্রং না হয়, তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়া সম্ভব নয়। গত জুমায় আমি আপনাদের সামনে ঈমানের মজবুতের যে কথা বয়ান করতেছিলাম, এটার পয়েন্টে 2টি পয়েন্ট বলেছিলাম। একটা হচ্ছে আল কোরআন তেলাওয়াত এবং অনুধাবন। এটা যদি করেন ঈমান বাড়বে নাকি কমবে? কেন বাড়বে? যেহেতু কোরআন হচ্ছে পাওয়ার হাউস। কোরআন কি পাওয়ার হাউস? পাওয়ার হাউসের সাথে কানেকশন জুড়ে দিলে ঈমান বাড়ে। 2 নম্বর, মারিফাতু আখলাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহিল আখিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, সিরত এবং সাহাবায়ে কেরামের সিরত, চরিত্র, এগুলি যত পড়বেন, যত বুঝবেন, ঈমান বাড়বে নাকি কমবে? বাড়বে। 3 নম্বর পয়েন্ট আজকে যেটা বলবো সেটা হচ্ছে সর্বা অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহ পাকের স্মরণ, এটা আপনার ঈমানকে বাড়াইয়ে দেয়। আরো ভালো করে বলেন। ঈমান বাড়াবেন, কমাবেন, এই কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? এটা স্বাভাবিক কথা। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, ঈমান বাড়াই দিবেন কে? আর শয়তানকে স্মরণ করলে ঈমান বাড়বে নাকি কমবে? এই জিকির বা স্মরণ, এটা কোরআন শরীফে
টোটালি 268 বার এসেছে। আর যিকির এই শব্দটা 268 বার এসেছে, তার মধ্যে 154 বার এসেছে ফেল ক্রিয়া বা বার্ব হিসেবে, আর 114 বার এসেছে ইসিম নাউন বা বিশেষ্য হিসেবে। এই জিকির শব্দটি কোরআন শরীফে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 1, জিকির শব্দের অর্থ হচ্ছে সাধারণ জিকির, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ। যেখানে যাবেন সেখানে আল্লাহর স্মরণ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার নবীকে সকালে সন্ধ্যায় আল্লাহ জিকির করার জন্য, আল্লাহ স্মরণ করার জন্য বলছেন। সূরাতুদ দাহরের 25 নম্বর আয়াত, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। নবী হে, সকালে সন্ধ্যায় আপনি আপনার রবকে স্মরণ করেন, জিকির করেন। সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু সকালে সন্ধ্যায় নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে বিশ্বাসীগণ, জীবনের প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় যিকরান কাসীরা, আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জিকিরটা কোরআন শরীফে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। জিকির শব্দটা তওবা অর্থে ব্যবহার হয়েছে, ইস্তেগফার অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ يَسْتَغْفِرِ اللَّهَ। রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হলো, যদি গুনাহ হয়ে যায় অথবা নিজের উপরে নিজে জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে জিকির করে। এই জিকিরের অর্থ তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ নয়, যাকারুল্লাহ, তার মানে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। এটা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। ঠিক না বেঠিক? জিকির শব্দের অর্থ সব জায়গায় আল্লাহু আল্লাহু নয়। যেখানে যেভাবে আল্লাহকে স্মরণ করা লাগে সেটাই আল্লাহর জিকির। ইসলামের প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কোরআন শরীফের প্রত্যেকটি আদেশ সূচক বিধান, নিষেধাজ্ঞা সূচক বিধান, হালাল হারামের বিধান, মুস্তাহাবের বিধান, ফরজের বিধান, ওয়াজিবাতের বিধান, পর্দার বিধান, নামাজের বিধান, স্থান কাল পাত্র বেশে প্রত্যেকটা আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের কি জিকির? আল্লাহর স্মরণ। এই জিকির শব্দটা কোরআন শরীফে কোরআন অর্থ এসেছে। কোরআন শরীফের অপর নাম কি বলেন? জিকির। কোরআন শরীফের অপর নাম কি? বরং শুধু জিকির নয়, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল কোরআন। বলেন, সবচাইতে শ্রেষ্ঠ জিকির কি? আল কোরআন। সব জিকির এই জিকির থেকে পাইছে। সব জিকিরের তত্ত্ব কোরআন শরীফে আছে না নাই? তাহলে শ্রেষ্ঠ জিকির কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতে বলেন,
وأنزلناه ذكر مبارك وهذا كتاب ذكر مبارك أنزلناه فأنتم له تنكرون আল্লাহ বলছেন এই জিকির আমি নাজিল করেছি, বরকতময় জিকির, তার মানে কোরআন। কোরআন শরীফের অপর নাম কি? জিকির। জোরে বলেন, অপর নাম কি? বা আনতুম লাহু তুনকিরুন, তোমরা কি জিকির থেকে তোমরা কি মুখ ফিরিয়ে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। It is a remembrance for you and your people. আল্লাহ বলছেন এই কোরআন শরীফ আপনার এবং আপনার জনগণ, আপনার জাতির জন্য বিশাল একটি স্মরণিকা, উপদেশের কিতাব, জিকির। ওয়া সাওফা তুসআলুন, আল্লাহ বলছেন এবং তোমরা সবাই এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ এখানে কোরআন শরীফকে জিকির বলেছেন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই জিকির আমি নাজিল করেছি। জিকির মানে এখানে কোরআন, জিকির মানে কি? কোরআন। এবং এই জিকিরকে আমি হেফাজত করব। তাহলে শ্রেষ্ঠ জিকিরের নাম আল কোরআন। শ্রেষ্ঠ জিকিরের নাম কি? শ্রেষ্ঠ জিকির আল কোরআন। এই জন্য কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া নামাজ হয় না। নামাজ যদি হয় শ্রেষ্ঠ ইবাদত, তাহলে নামাজের রূহ, নামাজের প্রাণ শক্তি হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। কোরআনের রূহ, নামাজের রূহ হচ্ছে আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন শরীফকে আল্লাহ তাআলা জিকির শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন। জিকির শব্দের অপর অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের অপর অর্থ কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিনটা আমরা নামাজ পড়তে আসি। এই জুমার নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? আল্লাহ বলছেন, ও হে বিশ্বাসীগণ, জুমার জন্য যখন তোমাদেরকে এলান করা হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য দৌড়াও। এখানে যে আল্লাহ বলছেন জিকিরের জন্য দৌড়াও, এই জিকিরের মানা, মুরাদ, উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ। এই জিকিরের উদ্দেশ্য কি? জুমার নামাজ। তাহলে আল্লাহ কোরআন শরীফের নামাজকে কি বলেছেন? কথা কয় না। আপনারা মরে গেছেন না জিন্দা আছেন? একটা আওয়াজ দেন না, আল্লাহু আকবার বলেন। আছেন তো ইনশাআল্লাহ। নামাজের অপর নাম জিকির। সূরা তাহার 14 নম্বর আয়াত, হযরতে মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যখন প্রথম ওহী পেয়েছিলেন, এই ওহীটা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, মূসা তুমি পাহাড়ের উপর যেটাকে আগুন মনে করেছো, এটা আগুন নয়। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব, তোমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে, আমার জিকিরে নামাজ কায়েম করো। আল্লাহ এখানে নামাজকে জিকির বলেছেন। নামাজকে কি বলেছেন? জিকির বলছেন। তাহলে সবচাইতে বড় জিকির কোরআন, এরপরে সবচাইতে বড় জিকির নামাজ।
বলেন না, সবচেয়ে বড় জিকির 1 নম্বর, 2 নম্বরে নামাজ। যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে 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 পরনের কাপড় মাথায় তুলে ফেলেন, অথচ নামাজ পড়ে না, সুদের ব্যবসা করে, এরকম আছে না নাই? আছে। আর আরেক শ্রেণীর আছে, এরা নামাজ পড়ে না, কোরআনের ধার ধারে না, এরা নাকি জিকির করে। কি জিকির করে? সামনে গিয়েছি যখন পিছে যাব না, আমি শুধু খাজা বাবারি দেওয়ানা। পানির ভিতর বাতি জ্বললে সে বাতি আর নিবে না, কাজার নামে হালকা দিলে নামাজ রোজা লাগে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজার নামে হালকা দিলে, বেটা বেটি একসাথে হয়ে হালকা দিলে নামাজ লাগে না, এরা নাকি বাতেনি নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। এরা জিকির করে, খাজা জিকির করে, আউলিয়া কেরামের জিকির করে। যাদের কাছে শ্রেষ্ঠ জিকির, কোরআনের তালিম নাই, কোরআনের সিলেবাস নাই, কোরআনের কর্মসূচি নাই, নামাজের কর্মসূচি নাই, এরা 100% 100% ভণ্ড। ঠিক না বেটি? কিসের জিকির করো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোরআন প্রতিষ্ঠা করার জন্য ইন্ডিয়ার বুকে, ভারতবর্ষে পৃথ্বীরাজের সাথে লড়াই করে কালেমার পতাকা উড্ডীন করেছেন। ঠিক না বেটি? উনি কি নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য নাকি কোরআন জিন্দা করার জন্য? শ্রেষ্ঠ জিকিরের নাম কোরআন। আবার বলেন, শ্রেষ্ঠ জিকির 2 নাম্বার নামাজ। ভাইয়েরা আমার, জিকির এমন একটি, এইভাবে কোরআন থেকে যদি আমি জিকিরের অর্থ বলতেই থাকি তো মূল পয়েন্টে আজকে শেষই করতে পারবো না। আসেন পরের পয়েন্টে যাই। জিকির করার একটা পদ্ধতি আছে নাকি নাই? জিকির শিক্ষা দিয়েছেন কে? পদ্ধতিও তার কাছ থেকে নিতে হবে, নাকি কোনো পিশাব থেকে নিবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর নাফসাকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি বিল কওল। আল্লাহ বলছেন, ও নবী, আপনি আমার জিকির করেন নিজের নফস, নিজের মনে মনে, তাদাররুআন, কেঁদে কেঁদে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহ জিকির করেন। আর কি? দুনাল জাহরি বিল কওল, একেবারে মানুষের কান ফাটা আওয়াজে নয়, নিম্ন স্বরে নিজের কানে যাতে নিজে শুনতে পাও, এভাবে তুমি কেঁদে কেঁদে কায় মনোবাক্যে আল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আর আমরা কি করি? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। হালকায়ে জিকির নাম দিছে কি? হালকায়ে জিকির। হালকা জিকির হয়, অথচ মসজিদের ছাদ পর্যন্ত ফেটে যাওয়ার উপক্রম হয়। এই হালকায়ে জিকির করতে 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 কই এখনো পর্যন্ত সুদের ব্যবসা ছাড়তে পারো না, তাগুতের গোলামি ছাড়তে পারো না। এটা জিকির নয়, এটা একটা ভণ্ডামি। ঠিক কিনা বলেন? জিকিরের তালিম দিয়েছেন আজমিরের বুকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এক জিকিরে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠি? কিসের জিকিরের তালিম দাও? জিকির পদ্ধতি শিখতে হবে আল্লাহর কাছ থেকে। জিকিরের আরেকটা পদ্ধতি হচ্ছে, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলছেন, ফাইজা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ যখন সমাপন হয়ে যাবে, এই আয়াতটা আগে পরে একটু ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা জিহাদের ময়দানের নামাজ সম্পর্কে বলছেন। এই নামাজটা কিন্তু জিহাদের নামাজ। জিহাদের ময়দানে নামাজ যখন সালাম ফিরাইবা, তখন তুমি বসে, দাঁড়িয়ে অথবা শুয়ে আল্লাহকে স্মরণ করো। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দলিল নিয়ে নামাজের পরে কিছু মুস্তাহাব, সুন্নত, কিছু জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, যেগুলি আমরা পড়ি, এগুলি ব্যক্তিগত আমল। এগুলি কি আমল? ব্যক্তিগত আমল, কিন্তু সওয়াব বেশি। আল্লাহ বলছেন, যখন নামাজের সালাম ফিরাইবা
দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে অথবা শুয়ে শুয়ে তুমি আল্লাহ জিকির করো। তার মানে নবী যে এই নামাজের পরে মসনুন দোয়াগুলি শিক্ষা দিয়েছেন, এগুলি জিকির, এগুলি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের কোনো নির্ধারিত ফরম্যাট নাই। দাঁড়িয়ে করবেন নাকি বসে করবেন নাকি শুয়ে করবেন নাকি রাতে করবেন নাকি দিনে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, নির্ধারিত কোনো একটা ফর্মুলা নাই। বরং জিকিরকে আল্লাহ তাআলা আম করে দিয়েছেন। এমনকি নাপাক অবস্থায় আল্লাহ স্মরণ। যেরকম সুবহানাল্লাহ। নাপাক অবস্থায় কার স্মরণ? নাকি যখন নাপাক হবেন তখন আল্লাহকে স্মরণে রাখতে হয় না? জি জি, হয় হয় হয়। ভাই ও বন্ধুগণ, এই জিকির জীবনের সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে এবং পার্শ্বদেশে শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে অতঃপর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই আসমান জমিন তুমি একটাও খেল তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করো নাই, নিশ্চয় তোমার সৃষ্টির ভিতরে উদ্দেশ্য রয়েছে। জোরকান সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই জন্য সর্বাবস্থায় জিকির। বাথরুমে ঢুকতে জিকির আছে, বের হওয়ার সময় জিকির আছে, প্লেনে উঠতে জিকির আছে, গাড়িতে উঠতে জিকির আছে, স্টিমারে উঠতে জিকির আছে, স্ত্রী সহবাসের সময় জিকির আছে। একজনে কইছে ঠিক, আর সবাই কেউ বুঝে নাই, ঠিক কিনা? স্ত্রীর সাথে মিলনের সময় জিকির আছে না? ওইখানে জিকির মানে তসবিহ একটা নিয়ে স্ত্রী সহবাসের সময় আল্লাহ আল্লাহ, এটার নাম জিকির নয়। বরং ওইটা জিকির হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন স্ত্রী সহবাসের সময় এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাকে এবং আমাকে তুমি যে আওলাদ দান করবে, এই আওলাদকে শয়তানের অনিষ্টতা থেকে বাঁচাও। স্ত্রী সহবাসের সময় এই দোয়া পড়া, এটা আল্লাহ জিকির। কথা ঠিক না ভাই? ঠিক। ভাত খাওয়ার সময় জিকির আছে না নাই? ঘুমানোর সময় জিকির আছে না নাই? আছে। তাহলে জিকির নির্ধারিত কোথাও সীমাবদ্ধ নয়। কৃষক জমিনে চাষাবাদ করতেছে, আজান হয়েছে, মসজিদে আসতে পারতেছে না, যাই নামাজ বিছাইয়া, গামছা বিছাইয়া আল্লাহ স্মরণ নামাজ আদায় করবে, সেখানে আল্লাহ জিকিরের ব্যবস্থা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সর্বাবস্থায় আল্লাহ জিকির, আল্লাহ জিকির। ভাই ও বন্ধুগণ, এই জিকির এমন একটি ইবাদত, জিকির করলে অন্তর প্রশান্তি হয়, অন্তর শান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ, যারা ঈমানদার তাদের কলব ঠান্ডা হয়, প্রশান্ত হয় একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। কার জিকিরের দ্বারা? ঈমানদারদের কলব ঠান্ডা হয়। আল্লাহ শব্দটি শুনলেই মন ফ্রেশ হয়ে যায়, মনে হয় এর চাইতে মধুর নাম, এর চাইতে মজার নাম ঈমানদারের কাছে আর কিছু আছে? আছে। আপনি যখন শ্লান্ত হয়ে যান, যারা ঈমানদার তাদের কথা বলছি, যারা ঈমানদার তাদের কথা বলছি, তখন মন থেকে নিজের অজান্তে একটা শব্দ বের হয়, আল্লাহ। কি বের হয়? বলেন আল্লাহ, আল্লাহ। তখন পুরা বডি মনে হয় হিম শীতল বরফ হয়ে যায়, প্রশান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু তাকে কে জানি তো আগে,
আল্লাহ নাম যতই জপি, ও নাম জপি ও নাম আমার প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ও নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। আল্লাহ নাম যতই জপি। আলহামদুলিল্লাহ বলেন, বলেন যারা ইমানদার আল্লাহর নাম দিয়ে অন্তর প্রশান্তি হয় নাকি হয় না? প্রাণটা জুড়ায় যায়। কত মজার নাম আল্লাহ। এরপর আরেকটি নাম পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুটি নামের ভিতরে এমন অপূর্ব মিল আল্লাহ দিয়েছেন। আল্লাহ নাম লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ লিখতো মিম হা মিম দাল, 4টে অক্ষর লাগে। আল্লাহ শব্দের কোনো একটি অক্ষরের ভিতরে নক্তা নাই, উপরে নিচে কোনো নক্তা নাই। আর মুহাম্মদ লিখতে উপরে নিচে কোনো নক্তা। অপূর্ব মিল রেখেছেন আল্লাহ তার বন্ধু এবং তার নামের ভিতরে। সুবহানাল্লাহ। যাই অন্যদিকে কথা বলতে থাকলে আমি সাবজেক্ট থেকে হারিয়ে যাব। জিকির করলে অন্তর কি হয়? 2 নম্বর, জিকির এমন একটি ইবাদত, যদি বিপদের মুহূর্তে যেখানে যান আল্লাহকে স্মরণ করেন, সাথে সাথে আল্লাহর সাহায্য আপনার জন্য অবধারিত। তবে ডাকতে জানতে হবে, মন থেকে দিল থেকে ইখলাসের সাথে ডাকলে আল্লাহ হাজির হবেন নাকি হবেন না? কেন হাজির হবেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, when my servants ask you concerning me, I am indeed near to them. ও নবী, আমার বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি বলেন আল্লাহ তোমার সবচাইতে বেশি নিকটে। ডাকার মতো ডাকলে আল্লাহ হাজির হবেন নাকি হবেন না? ভাইরা আমার, জিহাদের ময়দানে আল্লাহকে স্মরণ করলে আল্লাহকে পাবেন। সূরা আনফালের 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, জিহাদের ময়দানে যখন কোনো বাহিনীর মোকাবেলা করবে, সম্মুখীন হয়ে যাবে, ফাসবুতু, নিজের কদমকে মজবুত করে রাখবে, দৃঢ় থাকবে, আর বেশি বেশি আল্লাহ জিকির করবে, তাহলে তোমরা বিজয় হয়ে যাবে। তাহলে বিজয় দান করবেন কে? দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের ময়দানে আল্লাহর পরে যে নবীর স্থান, তিনি বদরের ময়দানে আল্লাহ জিকির করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন। হাদিস শরীফে আছে না নাই? বুখারী শরীফের কিতাবুল মাগাজি, বদরের আগের দিন নবীজি দুহাত তুলে কান্দেন, আল্লাহ জিকির করেন। এই জিকির আল্লাহ আল্লাহ নয়, নবীজি বলেছেন আল্লাহুম্মা আনশুদুকা ওয়াদাকা ওয়া আহদিকা, আল্লাহ তুমি জিহাদের ময়দানে যে সাহায্যের কমিটমেন্ট দিয়েছ, সেই কমিটমেন্ট তোমাকে স্মরণ করাই দিচ্ছি। আল্লাহুম্মা ইনশিতা লাম তুবাদ, আল্লাহ তুমি যদি চাও এই জমিনে ইসলাম নিবে যাক, মুসলমানদের নাম নিশানা দুলিশাত হয়ে যাক, তাহলে তুমি বদরে আমাদেরকে পরাজিত করে দিও। এতটুকু কথা বলার পর ফাখাযা আবু বকর বিয়াদি, হযরত আবু বকর দৌড়ে এসে নবীজির হাত ধরে ফেললেন, বললেন ফাকালা হাসবুক, ও নবী যথেষ্ট হয়ে গেছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমি কি বুঝাইলাম? সুবহানাল্লাহ তো কইছেন, বুঝছেন না কিছু? কি বুঝছেন কম? অনেকে ওয়াজ শোনে, কিছু বুঝে না। যদি জিজ্ঞেস করে কি বুঝেন না, কয় হুজুর কি যে বুঝি না, হেটাই তো বুঝি না। আপনাদের অবস্থা কি এরকম? কি কথাগুলি বোঝা যায়? বদরের ময়দানে নবীজি কার কাছে হাত পেতেছেন? কার কাছে হাত পেতেছেন? জিকির করেছেন কার? এই জিকির কি আল্লাহু আল্লাহু জিকির ছিল? এই জিকির ছিল আল্লাহ নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি যে
জেহাদের ময়দানে ফেরেশতা পাঠাইবা বলেছিলে, এটা তোমাকে স্মরণ করাই দিচ্ছি। আরেকটি কথা বলেছেন, আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত না হোক, তাহলে তুমি আজকে বদরে আমাদেরকে পরাজিত করে দাও। এটা আল্লাহর জিকির। এটা আল্লাহর কি জিকির। জিকির শব্দের অর্থ এক এক জায়গায় এক এক রকম। এতটুকু কথা বলেছেন, আবু বকর এসে হাত ধরে বলেছেন, বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ আর বেশি বলতে হবে না, আল্লাহ শুনেছেন, দোয়া কবুল হয়ে গেছে। তাহলে যেখানে জিকির সেখানে আল্লাহ সাহায্য আছে না নাই? আল্লাহ বলেছেন ফাজকুরুনি, মাশাআল্লাহ, এটা তো সবাই জানেন। আর কিছু জানেন না জানেন, এই আয়াতটা এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এক লোকে বৃদ্ধকালে বাবার হজ করতে পাঠাইছে মক্কা শরীফ। বাবা তো আরবি কিছু বুঝে না, ওইখানে যা শুনছে কিছুই বুঝে না। বাংলাদেশে এসে বলতেছে, বাবা তুমি যে আমার হজ করতে পাঠাইছো, ওই দেশে কিচ্ছু বুঝি না। একটা জিনিস খুব ভালো লাগছে, ওই দেশের নামাজটা বাংলায় হয় আর আজানটা বাংলায় হয়। আসলে কি বাংলায় দিছিল? বলেন। আজানটা শুনতে শুনতে তার কাছে বাংলার মতো হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের লোকেরা যখন সানি দ্বিতীয় খুতবা হয়, আপনারা দ্বিতীয় খুতবা শোনেন না? শোনেন শোনেন। দ্বিতীয় খুতবা যখন হয় কিছুই বুঝে না। যখন লাস্টে ইমাম সাহেব বলেন ফাজকুরুনি আযকুরুকুম, একেবারে বসা থেকে দাঁড়ায় যায়, ঠিক কিনা? কিছুই বুঝে না, কিন্তু লাস্টেরটা বুঝে। ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতটা এত বেশি পঠিত হয়েছে, এটা সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে। এটা কার বাণী? সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করবে? এটার ব্যাখ্যা হচ্ছে বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আনা মা'a আবদি যাহু ওয়া যাকারানি ওয়া তাহাররাকাত বিহি শাফাতাহু। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন আমি বান্দার সাথে থাকি, বান্দা যখন আমাকে স্মরণ করে এবং আমার স্মরণে বান্দার জিহ্বা যখন নড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দার জিহ্বা যখন আমার স্মরণে নড়াচড়া করতে থাকে। আচ্ছা, আপনি যেখানে যান ওইখানে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কোনো কষ্ট আছে? মা বোনেরা এই জিকির বেশি করবেন। পুরুষ ভাইরা, যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, হাটে বাজারে সব জায়গায় আল্লাহ জিকির করবেন। আমাদের মা বোনেরা তো আল্লাহ জিকির করে না, বরং স্বামীকে গালিগালাজের ব্যাপারে উস্তাদ। স্বামীকে, এক ঘরের স্ত্রী স্বামীকে সবসময় বলতো গোলামের ফুত। কিসের ফুত? গোলামের ফুত। একদিন স্বামী এমন মারা মারছে, মায়ের ঠেলায় একেবারে শেষ, সেন্সলেস হয়ে গেছে। মাথায় পানি টানি লাগছে, সবাই দেখতেছে, বলছেন মারাই যাবে। একজন এসে দেখছে ঠোঁট নড়তেছে, মনে হয় কালমা পড়তেছে। কানের কাছে গিয়ে, জিহ্বার মুখের কাছে গিয়ে কান লাগাই শুনতেছে, দেখি কালমা পড়তেছে মনে হয়। কান লাগাই শুনতেছে, বলতেছে, এই গোলামের ফুত, মরস না কেন? ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? এটা জিকির নয়। সব সময় জবানে নাম থাকবে কার? আল্লাহ জিকির। আল্লাহ নিজেই বলছেন, তাহাররাকাত বি শাফাতাহু, বান্দার ঠোঁট দুইটা যখন নড়তে থাকে আমার স্মরণে, আমি তখন বান্দার সাথে থাকি। এই কথাটা লোড কত, ওজন কত। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘত দৌড়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দিকে এক হাত দৌড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। হাদিসের শেষের অংশে নবীজি বলেছেন, ওয়াইজা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, তখন আমি আল্লাহ আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়াই যায়।
पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया। पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया। आ गया जिस दौम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহর রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে, গোলামটা বাদশা হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি কোনো এক ফোঁটা পানির উপর পড়ে, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগর হয়ে যায়। আল্লাহর রহমত পেতে হলে স্মরণ জিকির চলবে কার? আল্লাহ। এই জিকির এমন একটি ইবাদত, আপনি সব জায়গায় যদি আল্লাহকে স্মরণ করেন, তাহলে এই জিকির সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচাইয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم। শয়তান প্রত্যেকটি বনি আদমের কলবের উপরে ঝেঁকে বসে আছে, আসন পেতে বসে আছে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহ স্মরণ করে শয়তান উড়ে চলে যায়। যেমন কলা গাছের উপর যখন বাঁদর বসে ডিল মারলে চলে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, দোয়া কালাম পড়ে, ইস্তেগফার পড়ে, আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান উড়ে চলে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আবার গাফেল হয়, শয়তান আবার এসে ওয়াসওয়াসা দেয়। জোরকন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের মহাশত্রু। জিকির যখন অব্যাহত রাখবেন, তখন আর শয়তান ধোঁকা দিতে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি, উনি একটা ঘটনা এনেছেন তাফসীর করতে গিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি জিন জাতির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, মশার ভাষা বুঝতেন, বাতাসের কথা বুঝতেন। বুঝতেন না? বুঝতেন। এই মুজিজা কে দিয়েছেন? আল্লাহ। একদিন মশা এসে সুলাইমানের দরবারে মামলা দায়ের করলো বাতাসের বিরুদ্ধে। আল্লাহর নবী, আমরা যখনই কোনো মানুষের গায়ে বসিয়ে রক্ত চুষতে যাই, বাতাস এসে আমাদেরকে উড়াইয়ে নিয়ে যায়, আমরা পেট ভরে আহার করতে পারি না, আপনি বিচার করেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বাতাসকে ডেকে নিয়ে আসে। বাতাসকে ডাকতে গেছে, বাতাস এসেছে, মশা নাই। মশা এসেছে, আবার বাতাস চলে গেছে। পরক্ষণে মশা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিরে মশা, বাতাস এসেছে আর তুমি যে কোথায় চলে গেলে পালাইয়া? ও জাহাপনা, এটাই তো মহা মুশকিল। বাতাসে এমন দমকা হাওয়া আমার গায়ের উপরে প্রয়োগ করে আমি বসতেই পারি না, উড়ে চলে যায়। সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনার মাধ্যমে মুফাসসির আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই বাতাস হচ্ছে জিকিরের বাতাস। জিকিরের বাতাস যখন কলব নামক এই গণ্ডির ভিতরে, এই কলব নামক বাড়ির ভিতরে মশা যখন আক্রমণ করে রক্ত চুষার জন্য, শয়তান নামক মশা যখন বসে, জিকিরের বাতাস যখন লাগে, তখন এই শয়তান নামক মশা উড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর যখন আপনি জিকিরের বাতাস দিবেন না, তখন শয়তান নামক মশা এসে ইমানের রক্ত চুষে আপনাকে জোকা বানাই ফেলবে, ঠিক কিনা? এই জন্য জিকিরের দরকার আছে না নাই? জিকির এমন একটা ইবাদত, জিকির করলে পরে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক আল্লাহওয়ালা যুবক ছিল। আল্লাহওয়ালা যুবকের অভ্যাস ছিল প্রত্যেকদিন ঈশার নামাজ পড়ে যাওয়ার পথে একটা ভ্রষ্টা চরিত্রহীনা মহিলার বাড়ি ছিল। এই মহিলা প্রত্যেকটা দিন এই যুবককে ফুসলাইতো জেনা করার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য, কিন্তু যুবক রাজি হইতো না। একদিনের ঘটনা, ঈশার নামাজ পড়ে যাচ্ছে, যুবককে অনেক বুঝাই শুনে ঘরের ভিতরে নিয়ে গেল। শয়তান তার উপর আসর করে বসলো। দেখেন আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহ কিভাবে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। এই যুবক যখন ঘরের ভিতরে একান্তে মহিলার সামনাসামনি গেল, মহিলা বলল, এখানে কেউ দেখতে পাবে না, আসো আমরা মিলিত হয়ে যাই। তখন যুবক
কোরআন শরীফের সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন ঈমানদারদের শরীরে শয়তান ওয়াসওয়াসা দেয় তখন ঈমানদাররা সাথে সাথে তাযাক্কারু জিকির করে, তার মানে তাদের কলব জাগ্রত হয়ে যায়। ফাইজা হুম মুবসিরুন, সাথে সাথে তারা গুনাহ থেকে বেঁচে যায়। এই আয়াতটা তেলাওয়াত করে যুবক বেহুশ হয়ে গেলেন, আর গুনাহ করতে পারে নাই। পরক্ষণেই মহিলা অবস্থা বেগতিক দেখে কয়েকজনকে নিয়ে এই যুবককে আকলাইয়া তার ঘরের দরজার সামনে ফেলে চলে আসলেন। অতঃপর রাত যখন গভীর হয়, সন্তান ঘরে ফিরে না দেখে ঘরের লোকেরা দরজা খুলে দেখলো দরজার সামনে ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, মাথার উপর পানি ডালা হলো। অনেকক্ষণ পরে যখন হুঁশে আসলো, হুঁশে আসার পর জিজ্ঞাসা করলো, বাবা তুমি এভাবে বেহুশ হইলা কেন? যুবক আত্মপান্ত সমস্ত ঘটনা শোনালো। বাবা বলল, কোন আয়াতটা তুমি তেলাওয়াত করে তুমি বেহুশ হয়ে গিয়েছিল, ওই আয়াতটা কি ছিল? যুবক তখন কোরআন শরীফের এই আয়াতটা তেলাওয়াত করে সাথে সাথে আবার বেহুশ হয়ে গেল। লক্ষ্য করে দেখা গেল যুবক দুনিয়াতে আর নাই, ইন্তেকাল করেছে। রাত্রি বেলায় গোসল দিয়ে কাফন পরে তাকে দাফন করে ফেলা হলো। রাষ্ট্র চালাচ্ছেন হযরত ওমর। হযরত ওমর ঘটনার কিছুই জানে না। সকাল বেলায় যখন হযরত ওমর ঘটনা জানতে পারলেন, আফসোস করলেন, বললেন, এই যুবক তো বড় আল্লাহওয়ালা যুবক ছিল, আমাকে তার কবরটা দেখাই দাও। কবরের সামনে গিয়ে হযরত ওমর বললেন, ও যুবক, তুমি আল্লাহকে ভয় করে দুনিয়ার থেকে আল্লাহকে স্মরণ করে চলে গিয়েছো, আল্লাহ জিকির করে তুমি বিদায় হয়েছো গুনাহ মুক্ত হয়ে। আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন সূরাতুর রহমানের ভিতরে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তার জন্য দুইটি জান্নাত রেখেছে। এই কথা যখন বলেছে, হযরত ওমর যেন কান দিয়ে শুনতে পাচ্ছে, কবরের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, যুবক আমিরুল মুমিনিন, আপনি আমাকে কি শোনাচ্ছেন? আমি কবরে আসার সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাতে দুটি বাগান দান করেছেন। আল্লাহু আকবার। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জিকিরের উপর আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, তাহলে কি বুঝাইলাম? জিকির করলে কলব ঈমান জিন্দা হয় নাকি হয় না? গুরুত্বপূর্ণ পয়েন্ট। জিকির করলে ঈমান কি হয়? জিন্দা হয়। আর সে জিকির কারো কোনো পীর সাহেবের কোনো হুজুরের শিখানো নয়। রাসূল করিম হায়াতুন নবী যে জিকিরের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কোরআন যে জিকিরের পদ্ধতি শিক্ষা দিয়েছে, ঠিক সেই কায়দায় জিকির হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে ঈমান জিন্দা হবে। ঈমান জিন্দা হওয়ার আরেকটি ফর্মুলা হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, ঈমান কি হবে? জিন্দা হবে। হাদিস শরীফে আপনাদেরকে আগে শোনাইছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান তিরমিজির বর্ণনা, তিনি যখন কবরের কাছে যাইতেন বেশি বেশি কাঁদতেন, স্মরণ করতেন কাকে? কবরে গিয়ে জিকির করতেন কার? হযরত উসমান কবরের কাছে গিয়ে বেশি কাঁদতেন,
নবীর সাহাবীরা বলতেন, কিরে উসমান, নবী যখন কবর হাসর ফুলসিরাতের কথা বলে তখন তুমি এত বেশি কান্দো না, কবরের কাছে আসলে কেন কান্দো? হযরত উসমান বলতেন, শোনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম গাঁঠি, প্রথম থানা, প্রথম স্টেশন। এখানে যদি একবার কেউ ধরা পড়ে যায়, কবর হাসর ফুলসিরাত সব কিছুতে ধরা পড়ে যাবে। আর এই কবরের ভিতরে যদি ছাড়া পেয়ে যায়, সব কিছু থেকে ছাড়া পেয়ে যাবে। হযরত উসমান বলেছেন, আমি নবীর মুখে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের মতো এত ভয়ানক দৃশ্য আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কবরের শাস্তি কেমন হয় আল্লাহ রসুলকে দেখাইছে নাকি দেখায় নাই? যেটা আমাদের কাছে গায়েব, আমাদের কাছে অদৃশ্য, সেটা রসুলের কাছে অদৃশ্য ছিল না। যেটা আমরা জানি না সেটা রসুল জানতেন, আর যেটা রসুল জানতেন না সেটা কে জানতেন? গায়েবের ব্যাখ্যা। যেমন কবরের শাস্তি আপনি আমি জানি, কিন্তু রসুলকে আল্লাহ দেখাইছে কিনা? দেখাইছে। রসুল্লাহ এক কবরের, দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেন কবরের ভিতর মারাত্মক আযাব হচ্ছে। তো রসুল্লাহ বললেন, মারাত্মক কোনো পাপের কারণে আযাব হচ্ছে না, এর ভিতরে একটা লোকের শাস্তি হচ্ছে ইয়ামশি বিন নামিমা। সুনান তিরমিজিতে হাদিসটা আছে। একজনে ছগলকুরি করত, ভালো লোকের বিরুদ্ধে গীবত সমালোচনা করত। আরেকটা লোকে লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, পেশাবের ছিটা ফোটা থেকে বাঁচত না। পেশাবকে সে কেয়ারই করতো না, পেশাবের নাফাতিকে বাঁচার কোনো চেষ্টাই করতো না। এই দুইটা কারণে কবরে আযাব হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইছে। কি ওহী? যে তুমি দুইটা জিন্দা গাছ এখানে গেড়ে দাও। রাসূলুল্লাহ দুইটা জিন্দা গাছের ঢাল এনে কবরের পাশে গেড়ে দিলেন, বললেন, এই গাছ যতদিন জিন্দা থাকবে পাতাগুলি আল্লাহ জিকির করবে, কবরে আযাব মাফ হইল। তাহলে কবরের শাস্তি আমি কি বুঝাইলাম? কবরের শাস্তি যেটা আমরা দেখি না, এটা আল্লাহ রসুলকে দেখাইছে কিনা? তো যেটা আমাদের কাছে গায়েব সেটা রসুলের কাছে গায়েব ছিল, আবার যেটা রসুলের কাছে গায়েব সেটা আল্লাহর কাছে গায়েব ছিল না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবেন তত ঈমান কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিন লাজ্জাত ইয়ানিল মাউত, সমস্ত পৃথিবীর সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি জিকির করো, বেশি বেশি স্মরণ করো। আমার দেশের অফিসাররা যারা টেবিলের তল দিয়ে ঘুষ খায়, গরিব মানুষ বহু টাকা পয়সা জোগাড় করে বিটে বাড়ি বিক্রি করে গিয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, এত লক্ষ টাকা দাও আর না হয় তোমার চাকরি দেব না, আছে কিনা? এই ঘুষখোর অফিসার যদি মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, ঘুষ খাইতে পারবে? ওইখানে জিকির শব্দের অর্থ কি? ওখানে জিকির শব্দের অর্থ তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ না, ওইখানে জিকির শব্দের অর্থ হচ্ছে মৃত্যুকে স্মরণ করে ঘুষ থেকে বাঁচা। আমার দেশে যারা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, হাটে বাজারে চাঁদাবাজি করে দোকানদারদেরকে অতিষ্ঠ বানিয়ে ফেলেছে, তাদের কলবে যদি আল্লাহর জিকির, আল্লাহর ভয় থাকতো, তারা চাঁদাবাজি করতো না। কথা ঠিক কিনা বলো? সব জায়গায় জিকির চলবে কার? তাহলে দেশ পাপ মুক্ত হবে। কোরআনের জিকির, নামাজের জিকির, আল্লাহর স্মরণের জিকির, আল্লাহর ভয়, মাসনুন দোয়া, কোরআনের বিধান, এই সবগুলি আল্লাহর জিকির। জোর কোন সুবহান। মৃত্যুকে যখন স্মরণ করবেন ঈমান জিন্দা হবে। রাসূলুল্লাহ বলেছেন, যে কোনো মানুষ মারা যাওয়ার আগে 4 জন ফেরেশতা তার থেকে বিদায় নেয়। 4 জন ফেরেশতা এসে 4টা কথা শোনায়। প্রথম ফেরেশতা এসে বলে, ইনকাতাতিল আমাল ওয়ানকাতাতিল আজাল, তার সমস্ত আশা নিরাশা হয়ে গেছে, তার আর কোনো আশা নাই, আজকে থেকে তার সব আশা কি শেষ। ওয়ানকাতাতিল আজাল, তার আয়ু শেষ। দ্বিতীয় ফেরেশতা এসে বলে, জাগাল ইশতিগাল,
জাগাল ইশতেগাল, তার জালাল ইশতেগাল, তার সমস্ত ব্যস্ততা আজকে থেকে শেষ হয়ে গেছে। অবাকিয়াল অবাল, সামনে তার বড় বড় গাঁটি আছে, এক একটা গাঁটি কিভাবে পার হতে হবে সে একাই পার হবে, তার সাথে কেউ হবে না। দ্বিতীয় ফেরেশতা জালাল ইশতেগাল বলে এমন একটা চিৎকার মারে, তার কানের তালা ফেটে যায়, ফেরেশতার আওয়াজ ছাড়া আর কারো আওয়াজ শুনে না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার ফেরেশতা এসে বলে জাহাবাতিল আমওয়াল ও বাকিয়াতিল আমাল, তার সমস্ত অর্জন আজকে থেকে হাতছাড়া হয়ে গেছে। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জায়গা জমি সব কিছু তার হাতছাড়া হয়ে গেছে। ও বাকিয়াতিল আমাল, তার আমলটা শুধু তার সাথী হবে। জোরকন সুবহান। এই মৃত্যুর কথা যত স্মরণ করবেন ঈমান কি হবে? জিন্দা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ওনারা দুজনে লিখেছেন কবরের মূল প্রশ্ন হবে আসলে একটাই। কবরের মূল প্রশ্ন কি? একটাই। আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 4টা লিখেছেন, একটা হবে মূল আর 3টা হবে সম্পূরক। তো ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই প্রশ্নটাকে আগে নিয়ে এসেছেন। মা তাকুলা ফি হাজার রাজুল, আল্লাহ রসুলকে মদিনা থেকে নিয়ে আসবেন আল্লাহ, আনতে পারে কিনা? আনবেন কে? যে আল্লাহ আমেরিকার হোয়াইট হাউসের দৃশ্য তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে দেখাইতে পারে, সোনার মদিনা থেকে নবীজির পিকচার দেখাইতে পারে না? পারে কিনা? পারে। নবীজিকে দেখাবে, দেখাই বলবে মা তাকুলা ফি হাজার, মা কুনতা তাকুলা ফি হাজার রাজুল। ইমাম বুখারী এই একটা প্রশ্নই আনছে, ইমাম মুসলিম এই একটা প্রশ্ন আছে, বলছে এটাই মূল প্রশ্ন। এটা হয়ে গেলে আর 3টা জিজ্ঞাসা করলেও করতে পারে, না করলেও না করতে পারে। যে তুমি কার রঙে রঙিন ছিলা, কার আদর্শে আদর্শবান ছিলা, কবরবাসীকে জিজ্ঞাসা করা হবে। ও যুবক বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে কার আদর্শের জন্য স্লোগান দেন, কার পোস্টার লাগান, কার হ্যান্ডবিল লাগান, কার নামে স্লোগান দেন, কবরের ভিতরে জবাব দিতে পারবেন না। ঠিক কিনা বলো? আল্লাহ রসুলকে দেখাইয়ে বলা হবে তুমি কার আদর্শে আদর্শবান ছিলা, কার রঙে রঙিন ছিলা, কার নামে স্লোগান দিছো বলো। যদি ইমানদার হয় রসুলের দিকে তাকাইয়া মুস্কি হাসবে, আর রসুলও তার দিকে তাকাইয়া মুস্কি হাসবে। ফেরেশতারা বলবে কোনো জবাব তো পাই না, শুধু দেখি দুইজনে হাসে। রসুল্লাহ বলবেন আরে এ যদি আমাকে না চিনে, আমার আদর্শে আদর্শবান না হয়, আমি তার দিকে চাইয়া হাসতেছি কেন? সে আমার দিকে তাকাইয়া হাসে কেন? আল্লাহু আকবার বলেন। ভাই মরবেন একদিন, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, পাপ মুক্ত হন। জেনা ব্যভিচার, চাঁদাবাজি, সন্ত্রাস, জেনা ব্যভিচার বন্ধ করতে হলে বাংলাদেশে কোরআন সুন্নাহর বিধান ছাড়া কোনো উপায়। আল্লাহ আমাদের কলবে মওতের ভয়, আল্লাহ জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।